2026 রোড ম্যাপ আমাদের জীবনের জীবন মন্ত্র। নমস্কার, আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সুছন্দা, আপনাদের বন্ধু। আমরা সাধারণত নতুন বছরকে পার্টি আর হুল্লোড়ের মাধ্যমে স্বাগত জানাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন প্রকৃতি কেন প্রতি বছর আমাদের একটি নতুন ক্যালেন্ডার দেয়? আজ আমরা 2026-এ সেই রহস্যগুলো উন্মোচন করব, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 2026 কোনো সাধারণ বছর নয়, এটি নিজেকে সংশোধন করার এবং নিজের আত্মার গভীরে উঁকি দেওয়ার একটি বছর। বৈদিক জ্যোতিষ অনুসারে এই বছরে রাজা হলেন দেবগুরু বৃহস্পতি, মন্ত্রী হলেন মঙ্গল এবং পুরো বছরটি হলো সূর্য, যার সংখ্যা 1 এর প্রভাবে চলবে। চলুন জানি এই শক্তিশালী গ্রহ সংযোগ আপনার জীবনে কী প্রভাব ফেলতে চলেছে। শনির বিচার এবং ক্লিনজিংয়ের সময়। এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বার্তা হলো পরিচ্ছন্নতা বা ক্লিনজিং। এই বছর অনেকেরই দোকান বন্ধ হতে চলেছে। এর অর্থ হলো ব্যবসার চেয়েও বেশি আপনার সেই কর্মগুলোর সঙ্গে যা আপনি অন্ধকারে বা অনৈতিকভাবে করেছেন। শনিদেব বর্তমানে মীন রাশিতে আছেন এবং শীঘ্রই মেষ রাশিতে প্রবেশ করবেন। একে বলা হয় ফাইল ক্লোজিংয়ের সময়। যদি আপনি গত বছরগুলোতে কারো মন ভেঙে দিয়ে থাকেন বা অসৎ পথ বেছে নিয়ে থাকেন, তবে 2027-এর 27 জুনের আগেই তার হিসেব হয়ে যাবে। দুই বিচারক গ্রহ শনি ও বৃহস্পতি সক্রিয় থাকার কারণে এই বছর আপনার পুরনো সব কাজের তদন্ত হবে। তাই আপনি যদি চান আপনার বিচার পজিটিভ হোক, তবে আজ থেকে নিজের আচরণের সততা ও নম্রতা নিয়ে আসুন। 2026-এর মহা উপায় 1, গায়ত্রী মন্ত্র এবং মন্দিরের সংকল্প। গ্রহের এই ভারী শক্তি সামলানোর জন্য দুটি অব্যর্থ উপায়ের কথা বলবো। প্রথমটি হলো গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি কেবল একটি প্রার্থনা নয়, এটি একটি দিব্য টনিক যা আপনার বুদ্ধিকে শুদ্ধ করে। 2026-এর প্রতিদিন সকালে এই মন্ত্র জপ আপনার জন্য সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে। দ্বিতীয় অন্যান্য উপায়টি হলো টানা 66 ডেজ মন্দিরে যাওয়ার সংকল্প। আমরা প্রায়ই একাকিত্বে নেগেটিভ চিন্তায় ঘিরে থাকি, যাকে বলে কালেকটিভ নেগেটিভিটি। যখন আপনি নিয়মিত মন্দির বা কোনো পবিত্র স্থানে যান, তখন সেখানকার পজিটিভ শক্তি আপনার অরাকে বদলে দেয়। এই 66 ডেজের শৃঙ্খলা আপনার অবচেতন মনকে নতুন করে রিপ্রোগ্রাম করে দেবে। মহা উপায় 2, আচার আচরণ এবং ডিসকাউন্টের রহস্য। এই ভিডিওতে একটি ব্যবহারিক কিন্তু গভীর কথা বলবো। নিজের চেয়ে দুর্বল মানুষদের সাথে আপনার ব্যবহার। শনির কৃপা পাওয়ার সহজ উপায় হলো নিজের সাহায্যকারী, যেমন বাড়ির কাজের লোক, সাফাই কর্মী, ড্রাইভার, সবজি বিক্রেতা, এদেরকে সম্মান করা। কখনো ক্ষুদ্র কর্মীদের কাছে ডিসকাউন্ট চাইবেন না। যখন আপনি কোনো দরিদ্র মানুষের কাছে 5 বা 10 টাকার জন্য তর্ক করেন, তখন আপনি অজান্তেই আপনার সূর্য মানে আত্মসম্মান এবং লক্ষ্মী আসার পথ বন্ধ করে দেন। যদি আপনার মনে হয় যে কেউ বেশি দাম নিচ্ছে, তবে তার থেকে কিনবেন না, কিন্তু তার পরিশ্রমকে অপমান করবেন না। মহা উপায় 3, মঙ্গলের শক্তি এবং সৃজনশীলতা। সোশ্যাল মিডিয়া টিপস। 2026-এর মন্ত্রী হলো মঙ্গল, যা সাহস ও শক্তির প্রতীক। এই শক্তির সঠিক ব্যবহার কিভাবে করবেন? এমন একটি হবি বা শখ তৈরি করুন যাতে শারীরিক পরিশ্রম থাকে। সেটি যোগ ব্যায়াম করা বা কোনো খেলাধুলা হতে পারে। অলসতা এই বছর আপনাকে সবথেকে বড় শত্রুর সামনে দাঁড় করাবে। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটি বিশেষ টিপস আছে। যেহেতু রাহু শতভিষা নক্ষত্রে আছে, তাই এই বছর টেকনোলজি, মহাকাশ বা স্পেস, শিক্ষা এবং জ্ঞান ভাগ করে নেওয়ার ভিডিও সবথেকে বেশি ভাইরাল হবে। আপনি যদি কিছু শেখান বা সমাজকে সচেতন করেন, তবে 2026 আপনার জন্য বড় সাফল্য নিয়ে আসতে পারে। মহা উপায় 4, রাশি অনুযায়ী 12টি জ্যোতির্লিঙ্গের আশীর্বাদ আপনার আধ্যাত্মিক শক্তি বাড়ানোর জন্য খুব বড় কাজ করবে। রাশি অনুযায়ী নিচের আমার যে জ্যোতির্লিঙ্গগুলোর কথা বলছি, আপনার রাশি অনুযায়ী ওগুলোকে স্মরণ করুন।
মেষ রাশি রামেশ্বরম, বৃষ রাশি সোমনাথ, মিথুন নাগেশ্বর, কর্কট ওঙ্কারেশ্বর, সিংহ বৈদ্যনাথ, কন্যা মল্লিকার্জুন, তুলা মহাকালেশ্বর, বৃশ্চিক ঘৃগ্নেশ্বর, ধনু কাশী বিশ্বনাথ, মকর ভীমাশঙ্কর, কুম্ভ কেদারনাথ আর মীন ত্রম্বকেশ্বর। যদি আপনি সেখানে যেতে না পারেন তবে কেবল তাদের স্বরূপ মনে মনে ধ্যান করুন বা ঘরে তাদের একটি ফটো স্থাপনা করুন, এটিও সমান ফলদায়ী হবে। কনক্লুশনে বলবো, গিভার হন। প্রকৃতির স্বভাব হলো দেওয়া। সূর্য আলো দেয়, নদী জল দেয়, বৃক্ষ ফল দেয়। এই বছর আপনিও শুধু নেওয়ার পরিবর্তে দেওয়ার মানসিকতা তৈরি করুন। আপনার হৃদয় যত বড় হবে এই বছরটি ততটাই উজ্জ্বল হবে। 2026কে ভয় দিয়ে নয়, বরং প্রেম, শৃঙ্খলা এবং সেবার মাধ্যমে অতিবাহিত করুন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9920640051-এ। সবাই অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ আসি।